সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আমার চ্যানেলের সব ভিডিও থেকে আলাদা, একটি অদ্ভুত এবং অন্যরকম একটি ভিডিও। আজকে আমি যেই জায়গাটা যাব সেই জায়গাটার নিয়ম নিয়ে তৈরি হয়েছে নানা গল্প, বিশ্বাস ও অদ্ভুত সব অভিজ্ঞতা। আর এটা আমার বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূর, বলতে পারো বাড়ি থেকে অনেকটাই দূরে, যার নাম ঝালুয়ারবের। ঝালুয়ারবের কথাটার মধ্যেই যেন লুকিয়ে আছে পুরনো এক বার্তা। কেউ বলে এটি একটি রহস্যময় ধর্মীয় রীতির অংশ, আবার কেউ কেউ বলে এটি একটি অভিশপ্ত স্থানের নাম। এটি একটি স্টেশন, বলতে গেলে প্রায় পরিত্যক্ত। স্থানীয় লোকেরা বলে এখানে রাতে ঘুমালে নাকি অদ্ভুত স্বপ্ন দেখা যায়, আবার কেউ কেউ নাকি নিজের ভবিষ্যৎও দেখতে পায়। এখানের কিছু অদ্ভুত নিয়ম আছে, যেমন সূর্যাস্তর পরে কেউ নাকি জোরে কথা বলতে পারবে না, আবার কারো নাম নাকি একেবারে 3 বার ডাকা যাবে না। আর এই সমস্ত নিয়ম যদি একবার ভাঙা হয় তাহলে নাকি চিরতরে আলোর দরজা বন্ধ হয়ে যায়। এগুলো কতটা সত্যি, এই কথা কি আসলেই সত্যি, সেটাই আজকে দুই ভাই মিলে উন্মোচন করব আজকের ভিডিওতে। চলো শুরু থেকে শুরু করা যাক। আমি আছি এখন নৈহাটি স্টেশন। তন্ময়কে বলেছিলাম আরও 10 মিনিট আগে আসতে। ও বলেছিল যে আমার আসতে নাকি লেট হবে, ও তাড়াতাড়ি আসবে। কিন্তু 10 মিনিট হয়ে গেলো, আমি দাঁড়িয়ে আছি, ও এখনো আসছে না। ও আসলেই তারপর আমরা একসাথে যাব। দেখো, আমাদের প্রতি সপ্তাহে প্ল্যান হয় যে আমরা ভিডিও বানানোর জন্য কোথাও না কোথাও ট্রাই করব, বা কোথাও আমরা বেরোবো, কিন্তু প্রত্যেকটা সপ্তাহে কোনো না কোনো একটা কারণ দিয়ে ক্যান্সেল করে দেয় তন্ময়। যখনই বেরোবো শুধু বলবে, বড় ভাই তুমি আগে বেরিয়ে যাও, আগে বেরিয়ে যাও, আমার আসতে লেট হবে না, তোমার আসতে লেট হবে, তুমি দূর থেকে আসবে। আমি দূর থেকে ঠিকই তাড়াতাড়ি চলে আসি, কিন্তু ও আস্তে আস্তে 1 ঘন্টা। প্রত্যেকবার তুমি তাড়াতাড়ি আসো বড় ভাই, আমার লেট হয়ে যাবে না, আমি তাড়াতাড়ি আসবো, আজকে লেট করেছে। প্রত্যেকটা ট্রিপে আমরা নিজেরাই জানি না যে কোথায় যাব বা আমাদের মূল স্টেশনটা কোথায়, যে এখানে গিয়ে আমরা ভিডিও করবো। প্রত্যেকবার স্টেশনে আসি, সিদ্ধান্ত নেই, তারপর আমরা যাই। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? ঝালুয়ারবের। লেটস গো। তো এখন আমরা সর্বপ্রথম যাব নৈহাটি গঙ্গার পারে, ওখান দিয়ে লঞ্চ দিয়ে ওপার উঠে তারপর আমরা ডিসিশন নেবো যে আসলে আমরা কোথায় যাব। এখন আছি নৈহাটিতে আর যাচ্ছি বড়মার মন্দিরের একদম পাশ দিয়ে। আর দেখতে পাচ্ছি অনেকটাই ভিড়। আর এত ভিড় হওয়ার আজকে কারণ হলো যে আজকে কিন্তু রথের 2য় দিন, তাই এত ভিড়। এলো বড়মার মন্দির। মন্দিরের উপরে একটি সুন্দর লেখা ছিল যে ধর্ম যার যার, কিন্তু বড় মা সবার। দেখো, এটা পুরোটা লাইন বড়মাকে পুজো দেওয়ার জন্য। লাইন, ওরে বাবা। এইখানে সব থেকে লাভ বেশি কাদের জানো? যারা এই ডালা বিক্রি করে। এখানে প্রত্যেকটা মানুষের হাতে দেখবে যারা পুজো দিতে যাবে সবার হাতেই ডালা আছে। আর এই এক একটা ডালার দাম 51 টাকা থেকে শুরু করে 101 টাকা, 201 টাকা এইরকম। আর সবাই বেশিরভাগ 101 টাকার ডালাটাই নেয়। এর মধ্যে পুজো দেওয়ার জন্য সব কিছু থাকে, যার কারণে মানুষ নেয়, নিয়ে বর্মাকে পুজো। হাজার হাজার মানুষ আছে, এই দেখো। তো সবাই যদি 50 টাকার ডালাও কেনে, সবাই 50 টাকার ডালা কেনেন, 100 টাকার ডালা কিনে। আমরা যখন ছিলাম তাও আমরা 100 টাকার ডালাই কিনেছিলাম। একবার ভাবো যেখানে যারা দোকান আছে তাদের কি পরিমাণ লাভ হয়। এই হলো গঙ্গা। এখন টিকিটটা চলো কেটে নিই। 5 টাকা করে মনে হয়। টাকা করে। হ্যাঁ, যাওয়া যাক, লঞ্চ চলে এসছে। ওই যে দূরে ব্যান্ডেলের ব্রিজটা দেখাচ্ছে। হুগলি ব্রিজ। হ্যাঁ, হুগলি ব্রিজ এটা। আচ্ছা, হুগলি ব্রিজ দেখাচ্ছে। এই নৈহাটি নদীটা পাড়াতে জনপ্রতি 8 টাকা করে লাগে। আমার দুজনের 16 টাকা লেগেছে, 2টো টিকিট নিয়েছি আমরা। আর সত্যি কথা বলতে লঞ্চটা বেশি একটা বড় নয়, ছোট, অনেক মানুষগুলো নিয়েছে। আর গঙ্গার যে হাওয়াটা ওটা সব থেকে বেশি ভালো লাগছিল। চারিপাশে মানুষের কোলাহল, একটু অন্যরকম একটা পরিবেশ, বেশ ভালোই লাগছিল। তো আমাদের যে গন্তব্য সেখানে যাওয়ার জন্য এই লঞ্চটায় ওঠা দরকার ছিল না, কিন্তু আমাদের যে ট্রেন ওটা এখনও 1.5 ঘন্টা পর আসবে। তাই আমরা ভাবছি যে গঙ্গার ওপার গিয়ে আশেপাশে যে স্টেশনটা থাকবে ওখান থেকে আমরা সোজা হাওড়ার ট্রেন ধরবো, কারণ এতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় সেভ হয়ে যাবে, যেটা আজকে আমাদের খুবই জরুরি। কারণ আজকে আমরা বাড়ি থেকে অনেকটা দূরে যাচ্ছি, আবার রাতের মধ্যে ফিরতে হবে। ইনস্টাগ্রামে করি না ভাই, ইনস্টাগ্রাম খুলবে। ফাইনালি চলে এসেছি আমরা। এবার নামা যাক। চল, ফাইনালি নেমে গিয়েছি। দেখো ক্লিয়ারটা কি এখন এই ফেরিঘাট থেকে আমরা যাব এখানকার সব থেকে কাছাকাছি কোনো এক স্টেশনে। তারপর ওখান থেকে কোথায় যাবো? ওখান থেকে সরাসরি হাওড়া। কত টাকা ভাড়া যাবে? তুমি সামনে গাড়ি, ঠিক আছে।
হাঁটছিস কেন বা পাচ্ছি না তো আমরা কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এখানে আশেপাশে কাছাকাছি কোন স্টেশন আছে, বললো যে এখানে চুচুড়া স্টেশন আছে। তো বললাম কীভাবে যাব, উনি বললো যে আমরাই যাচ্ছি, তাই ওনার গাড়িতেই আমরা উঠে পড়লাম। লেটস গো। কত করে 10 টাকা করে চল যাও। কত করে তাহলে 3টা রেখেছেন কেন? 70 টাকা দিবে কেন? দিবেন তো 80 টাকা। 10 টাকা করে দুটো আচ্ছা, চুচুড়া। তো আমরা এখন আছি চুচুড়া স্টেশন, আর এখান থেকে আমরা হাওড়া যাওয়ার ট্রেন ধরবো। চল আগে টিকিটটা কেটে আসা যাক। চলো, বাটার দুধের চা। লোকের কাছে টাকা না থাকলে তোমরা খাও? লোকের কাছে টাকা না থাকলে বেঁধে টেঁধে রাখো না? বেঁধেও রাখে, চাও খাওয়াবে, বেঁধেও রাখবে। সে দিয়ে গেল রাজমিস্ত্রি আমার তো এমনি গান বাজনার শখ ছিল, তো বলে ঠিক আছে ওর गाड़ी संख्या 372 তন্ময় ভাই একটু উপকার করছে। प्लेटफॉर्म नंबर বাহ বাহ, আগামী নির্বাচনে তুমিই জিতবে, সমাজসেবী। ট্রেন ঢুকে গেছে আমাদের। ঠিক আছে চলো গেলাম। ট্রেনটা ঢুকে গেছে, চলো চলো। এদিকে মনে হয় মহিলা কামরা পড়বে, সামনের দিকে চলো। এই যে লোকদের সাথে কথা কেন? এই সেই চন্দননগর যেখানে বাস না সরি ট্রেন এসে দাঁড়ায়। ট্রেন ব্লক হয়ে গেল শুনেছেন এই দেখো আমরা এখন চলে এসেছি মানকুণ্ড স্টেশনে। এখানে ট্রেনটা দাঁড়ালো, এর পরের স্টেশন কি আমি জানি না, চলো দেখা যাক। তন্ময় তোমার ওয়াইফ এসছে, দাও কিছু দাও, বলো কিছু বলো, ভিডিওতে কিছু বলবো না কেন? দাও তন্ময়, তোমার কাছ থেকে চেয়েছে দাও, তোমার ওয়াইফ, ভবিষ্যৎ ওয়াইফ। ট্রেন চলে যাচ্ছে আমায় ছেড়ে, আমি কি উঠবো না? লা লা লা, ওই যে দৌড়িয়ে দৌড়িয়ে আমরা, এটা হচ্ছে বৈদ্যবাটি স্টেশন, এরপরে চরকবাটি ছাড়। বলো নেক্সট স্টেশন শাওড়াফুলি। এখান থেকে তোমার এখন আছি শেওড়াফুলি জংশনে আর কি। এখন আমরা আছি শেওড়াফুলি জংশন। ফাইনালি আমরা কিন্তু হাওড়া ঢুকছি, ফাইনালি আমরা হাওড়া ঢুকে গেছি। ও ভাই কি ব্যান্ড হয়েছে দেখো ট্রেন। এই দেখো বন্দে ভারত যাচ্ছে আমাদের সামনে দিয়ে, এই প্রথম আমি মানে এত কাছ থেকে আমি এই বন্দে ভারত দেখছি। এই দেখো আমরা হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি, মানে হাওড়া স্টেশন সামনে। দেখো আমরা এখন এসেছি হাওড়াতে, আর এখান থেকে আমরা যাব ঝালুয়ার বের, আর ঝালুয়ার বের যেতে হলে আমাদের ধরতে হবে আমতা লোকাল। আমতা লোকাল ধরে আমরা ঝালুয়ার বের নেমে যাব। তো এখন আমরা দেখতেছিলাম যে ট্রেন আমাদের কটায় আছে, কিন্তু টাইম দেখে আমরা অবাক হয়ে গেলাম, কারণ এখনও আমাদের ট্রেন অনেক লেট, কারণ প্রায় আধ ঘন্টার উপরে আমাদের ট্রেন লেট, আর আধ ঘন্টা তো স্টেশনে কাটানো সম্ভব না। তাই চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। হ্যাঁ একটা শিয়ালদার হ্যাঁ, অনেকটা শিয়ালদা।
এটা বড়, এটা শিয়ালদার মতনই বলতে গেলে। দেখো ভিড় কত, এর থেকে ভিড় তো শিয়ালদাতেও হয় না, এরকম ভিড় শিয়ালদাতে হয়। এ দেখো এই জায়গা থেকে দেখো মনে হচ্ছে যেন শিয়ালদা, দেখো না। সবাই যার যার গন্তব্যে ফিরছে বা কেউ তার যার যার বাড়ি ফিরছে। সব থেকে বড় স্টেশন এটা। সে কত লোক। তন্ময় ভাই যাও, তুমি ওই শটটা নিতে হবে না আমাদের, তোমার নামার শটটা কি এতে নেবে? হ্যাঁ দেখো ভিড় কত। যার যার গন্তব্যে সে এসে ফিরছে। দেখো এটা হলো পশ্চিমবঙ্গের সব থেকে বড় রেলওয়ে স্টেশন, যেটা আমি জানি। পশ্চিমবঙ্গের সব থেকে বড় রেলওয়ে স্টেশন এটা তো সব থেকে বড় রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের, হাওড়া স্টেশন। দেখো স্টেশন থেকে বেরিয়েছি, আর স্টেশন থেকে বের হওয়ার পরই সামনে এত সুন্দর হাওড়া ব্রিজের ভিউ দেখো। এই হলো হাওড়া ব্রিজ। ভাবছি তন্ময়কে নিয়ে দেবো এই হাওড়া ব্রিজের আশেপাশের কোনো এক মেয়ের কাছে, যাতে আমরা আত্মীয় পাই এবং এসে এখানে দুদিন থাকতে পারি এবং এত সুন্দর এই ব্রিজটাকে দেখতে পারি। টিকিট কাটছে তন্ময় ভাই অনলাইনে। চলো স্টেশনের দিকে হাঁটা যাক। ফাইনালি আমরা হাওড়ার দিকে যাচ্ছি, কোথার উদ্দেশ্যে? ঝালুয়ার বেড়ের উদ্দেশ্যে। আর দেখো আমাদের পাশে একটা ট্রেন যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। দেখো কালারটা সত্যি খুব সুন্দর দেখতে ট্রেনটা, এরকম কালারের ট্রেন আমি আর কখনো দেখিনি। আমাদের ট্রেনটা সিগন্যালে দাঁড়িয়েছে আর প্রচুর পেটে খিদে লেগেছে। আমাদের সাথে খাবার আছে, বাট এখানে বসে খাওয়ার মধ্যে তেমন জায়গা নেই, তো এটা কিনলাম। এটার নাম কি ভাই? বাংলায় গজা বলে, গজা গজা গজা। চলো তার একটা নেই, গজা খাচ্ছি, গজা খাচ্ছি, গজা গজা প্রেমীরা লাইক করো। আমাদের একটা ছাড়বে বলতে যদি লাল থাকে তাহলে ছাড়বে না। হ্যাঁ ও ভাই, এখন ওয়েদারটা দেখো, ট্রেনটা ছুটছে ধীরে ধীরে পুরোপুরি একদমই দেখো, পুরো গ্রাম্য পরিবেশ। আর ভিউটা দেখো একবার ভাই, ও আমার তো বেশ লাগছে সত্যি। কেমন যেন দীঘা দীঘা ফিল আসছে চারিপাশটা দেখে, না পুরো দীঘা দীঘা ফিল আসছে। এ দেখো কাজ করছে লাইনের। সত্যি কথা বলো তো, এই লোকেশনটা কেমন লাগছে এখান থেকে দেখে, এই ফ্রেমে দেখো আবহাওয়াটা মেঘলা। ভাই বলেছে হেরি লোকেশন, ভালো লাগছে। ছবির মতো সুন্দর। ও ভাই সত্যি জায়গাটা মেঘলা মেঘলা আকাশ ও ছবির মতো সুন্দর। একটু দেখো, দু চোখ দিয়ে একটু দেখো জায়গাটা। ও খুব সুন্দর। আর মেঘলা আকাশের জন্য মানে দেখো তুমি একটু তাকাও, আকাশটা মেঘলা, আমাদের একটা ভাই আলাদা একটা ভাইব দিচ্ছে। এটা ক্লিয়ার আকাশে একরকম ভাইট দিতাম, হ্যাঁ। এগুলো আকাশে একরকম ক্যামেরার কোয়ালিটি মেঘলা আকাশেই ধরা আসবে। আজকে আমরা একটা ভালো দিনে বেরিয়েছি, কারণ একটু চারিপাশটা দেখো মেঘলা,
রাস্তার আবহাওয়াটা আছে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। সত্যি ভাই, আমরা এমন একটা দিনে বেরিয়েছিলাম যে দিনটার আকাশটা ছিল অনেকটা মেঘলা, আর চারিপাশে তোমরা যে আবহাওয়াটা দেখছো, সত্যি কথা আমি বললে বোঝাতে পারবো না, যে এখানে তুমি থাকলে অনুভব করতে পারবে। চারিদিকে যে আবহাওয়াটা ছিল সত্যি খুব সুন্দর ছিল, আর ট্রেনেও বেশি ভিড় ছিল না, মানে সব কিছু মিলিয়ে আমরা প্রচণ্ড এনজয় করছিলাম। ঠিক আছে, ঠিক আছে বলছে। আমরা এখন আছি লাস্টে, মানে এর পরে স্টপই হলো ঝালুয়ার ব্রিজ, তাই তো? চলো ঝালুয়ার ব্রিজ। ও আচ্ছা, পরের স্টেশন ঝালুয়ার ব্রিজ, এর পরেরটাই আমাদের স্টেশন, মানে গন্তব্য। এর পরেরটাই আমরা নামবো। ফাইনালি আমরা চলে এসেছি ঝালুয়ার ব্রিজ, তাই তো? ও ভাই, স্টেশনটা পুরো মারাত্মক। তখন করা দরকার ছিল, ওখান থেকে দাঁড়াও এন্ট্রি ফাইনালি আমরা চলে এসেছি সেই ঝালুয়ার বের। ও মাই গড, ঝালুয়ার বের স্টেশনটা একবার দেখো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, মানে সেই ঝালুয়ার বের। এখন আমরা আছি সেই ঝালুয়ার ব্রিজের কাছে। এই জায়গাটা এতটাই অদ্ভুত এবং এতটাই নীরব যে 2-3 ঘন্টা পর পর, আবার কখনো কখনো 4-5 ঘন্টা পর পর ছাড়াও একটা ট্রেনও আসে না। আর দেখতে গেলে বেশিরভাগ সময়ই পুরো স্টেশনটা ফাঁকা থাকে, তুমি 2-1 মানুষ দেখবে সর্বোচ্চ, আর চারিপাশে যদি তুমি তাকাও দেখবে শুধু জঙ্গল আর জঙ্গল। আমি স্টেশনটা থেকে কিছুটা অবাকই হলাম, কারণ এতটা নিস্তব্ধ, এতটা নীরব একটি এরিয়াতে কিভাবে স্টেশন হয়। আর এর চারিপাশে যদি বলি, আমি তো কোনো ঘরবাড়ি দেখছি না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু সরু সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। আমি জানি না এখান থেকে ঠিক কত দূরে গ্রাম, আমি চেষ্টা করবো একটু লোকালয়ের ভেতরে যাওয়ার আর লোকাল মানুষদের সাথে কথা বলার, কারণ এখানে নাকি কিছু অদ্ভুত নিয়ম আছে। একবার এক ভ্রমণকারী এখানে এসে থেকেছিল এবং সে নাকি এখানকার নিয়ম, মানে ওই যে রাতের বেলা জোরে বেশি কথা বলা যাবে না, একজনের নাম 3 বার একবারে ডাকা যাবে না, তারপর এই যে বিভিন্ন বিভিন্ন নিয়ম আছে, এই নিয়মগুলো নাকি একজন ভ্রমণকারী একবার ভেঙেছিল এবং তারপর থেকে সে নাকি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু আরও জানা যায় যে আরও একজন ভ্রমণকারী এর ঠিক উল্টো করেছিল, মানে এই ঝালুয়ার বেড়ের যত নিয়ম আছে সব তিনি পালন করে এক রাত এই স্টেশনে তিনি ছিল এবং তারপর থেকেই সে খুব সুন্দর সুন্দর এবং অলৌকিক কিছু স্বপ্ন দেখতে পায় প্রতিদিন রাতে। তোমায় মনে করো একা রেখে দেওয়া হয়, যে মনে করো 7টা বাজে তোমাকে রেখে গেল, 7:30 বা 8টায় তোমার ট্রেন, তুমি থাকতে পারবে এখানে একা পুরো স্টেশনে একা? একদম থাকতে সাহসটুকু আছে, আচ্ছা থাকতে পারবে না? এই তাকাও, আমি ভিতর নেই, এই দেখো, এই যে জঙ্গল দেখো না, এখান থেকে তুলে এসে বাঘ মামা নিয়ে যাবে। নেবে না, জানি এখানে বাঘটা কিছুই নেই। যতক্ষণ ধরে এসছি এই পুরো স্টেশনে সব থেকে বেশি যদি লোক দেখে থাকি তাহলে একসাথে আমরা 10-15 জনকে দেখেছি। বেশিরভাগই আমরা লোক পাইনি, কারণ এটা এমন একটা এরিয়ার মধ্যে, আর এটা চারিপাশে মানে এত বন জঙ্গল, বা সত্যি কথা রাতে এখানে ভয় লাগবে অটোমেটিক, একা যদি তুমি থাকো এখানে ভয় লাগবে। আর আমার ভয় হচ্ছে যে এখানে বোধহয় রাতে চুরি ফুরি হয়, কারণ এটা চারিধার যদি তুমি দেখো এরিয়াটা একদম নির্জন, অদ্ভুত, আর কেমন পুরো শান্ত, অদ্ভুতভাবে শান্ত পুরো চারিপাশটা। দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, তোমার যত দূর চোখ যাবে শুধু জঙ্গল। আশেপাশে লোকালয় আছে কিনা আমি জানি না, আমরা এখন একটু গ্রামের ভিতর দিকে ঢোকার চেষ্টা করবো, আশেপাশের রোড দিয়ে একটু গ্রামের ভিতরে ঢুকবো। চলো যাওয়া যাক। চলো আমরা এখন গ্রামের ভিতরে ঢুকবো আর গ্রামের পরিবেশটা কেমন সেটা দেখার ট্রাই করবো। চলো দেখো আমরা একটু লোকালয়ের মধ্যে যাচ্ছি, চারিপাশ দেখো জঙ্গল আর জঙ্গল, চারিপাশে শুধু জঙ্গল। এটার নাম ওই যে কি যেন নাম এটার ভাই, ঝালুয়ার বের, ঝালুয়ার বের না দিয়ে এটা নাম দেওয়া ছিল জঙ্গল রেলওয়ে স্টেশন, কারণ এর চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো আম গাছ আছে কিন্তু আম নেই, ঠিক তেমনই স্টেশন আছে কিন্তু যাত্রী নেই, লোক নেই।
ও এটাকে যদি তুমি বলতে পারো একদম মনে করো প্রপার গ্রাম, একটা গ্রাম কেমন হয়, এই দেখো রাস্তাঘাট চারিপাশ বন জঙ্গল সবকিছু আছে একটা গ্রামের মতো। আর ওই যে ওইদিকে কিছু মানুষ দেখা যাচ্ছে, মানে ওইদিকে পুরোপুরি লোকালয়। এটা বাড়ি না, এটা শোনো 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 শোনো, মানে যদি একটু তুমি চুপ থাকো তাহলে চারিপাশে শুধু শুনবে যে পাখি ডাকছে। ওহ মদের গ্লাস পড়ে আছে। আমার মদের গ্লাস পড়ে আছে, তার মানে গ্রামেও মাতাল আছে। হ্যাঁ আমিও গ্রামের না, আমি মাতাল না। মাতাল সর্বত্র। এই যে চিপসের প্যাকেট, তার মানে চিপসের কি? প্যাকেট, এর মানে এটা হলো চাট। চাট। ও ভাই আমরা পেয়ে গেছি জিনিস, ওল্ড মগ না, ওল্ড মগ এটা কি ভাই, কিংফিশার নাকি? Kingfisher। আচ্ছা কিংফিশার, আমি তো খাই না, আমি চিনলাম কিভাবে? তুমি চিনলে কিভাবে? তুমি তো খাও না। এটা কি ভুট্টা? বলো তুমি চিনলে কিভাবে? তুমি তো খাও না। ওটা যে কিংফিশার তুমি চিনলে কিভাবে? এটা ভুট্টা। হ্যাঁ হ্যাঁ ওটা কিংফিশার আর এটা হলো ভুট্টা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এটা একটা বট গাছ কোথায় না? হ্যাঁ, বট গাছ, অশ্বত্থ গাছ। হুম অশ্বত্থ গাছ। বট গাছ না, এদিকে একটা পুল আছে। এটা একটা পুল আছে না? ভুট্টা চাষটা বেশি। এই যেগুলো তো ভুট্টা ভরা না? হ্যাঁ এগুলো ভুট্টা, এখানে চাষ হয় ভুট্টার। সাইকেল দেখে তো নেশা লাগছে চালানোর জন্য। দেবে সাইকেল কি দেবে তন্ময় ভাই চাইলে? কিন্তু ব্যস্ত রাস্তা। তন্ময় ভাই সাইকেলটাকে চাইলে দেবে একটু চালানোর জন্য? দেবেন। এটাই তো অ্যাডভেঞ্চার। এখানেই ছিল, আমাকে আমাকে একটু দেখাও, আমি একটু বলছি, আমাকে একটু দেখাও এটা, এই লোকেশনটা আমাকে দেখাও। এখানেই ছিল তন্ময়ের শ্বশুর বাড়ি। আসলে তন্ময়ের এক্স চলে যাওয়ার পরে ও আর শ্বশুর বাড়িও আসে না, আর বন জঙ্গলে ঘুরে গিয়েছে। এই তো মাকড়দা সামনে সবই সামনে। তোমাদের এখানে কোনো বড় ইউটিউবার আছে? আমাদের এখানে কোনো ইউটিউবার, তুমি তোমার কত সাবস্ক্রাইবার? ভালো ইউটিউবারের সঙ্গে তাহলে দেখা হয়ে গেল। কত সাবস্ক্রাইবার তোমার? আমার বেশি নয় 50। না তোমার চ্যানেলে প্রমোশন করে দেবো আমার চ্যানেল। না, আচ্ছা না আছে না এখানে, মানে হয় না যে একটা জেলায় বা একটা পাড়ায় একটু থাকে দু একজন, ওরকম কেউ আছে পরিচিত? পরিচিত না মানে হ্যাঁ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েট করে এরকম কেউ নেই না? এইখানে ডুয়ার্সে অনেক কন্টেন্ট ক্রিয়েট হয়েছে, মানে অনেক ফেমাস। আমরা রাজ্যে তো এলাম ভিডিও দেখে, ওখান থেকেই দেখে এসেছিলাম। দক্ষিণবঙ্গের ডুয়ার্স দেখে গেলাম। চলো আজকে মূলত আমাদের বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট আমি সকালবেলা বেরোচ্ছিলাম ডিউটিতে আর তন্ময় যাবে কাজে। তো কি হলো যে অনেক বৃষ্টি পড়ছিল, তো আমরা ভাবছিলাম যে বৃষ্টি আজকে কিন্তু অনেক পড়ছে, তাহলে আজকে চলো কোথাও বের হওয়া যাক। তো হঠাৎ করে তন্ময় বললো যে এইরকম একটা জায়গা আছে যাবে। আমার মনে একটু কৌতূহল জাগলো যে দেখি কেমন। তো কিছু ভিডিও আমার কাছে শেয়ার করলো, তো ভিডিওগুলো দেখলাম, ভিডিও দেখার পর ভালো হয়ে গেল অদ্ভুতভাবে। আর সত্যি আজকে এসে আরো ভালো লাগলো ভাই, কারণ যা আমি ভিডিওতে দেখেছি তার থেকে বেশি সুন্দর এই জায়গাটা। একদম পুরো গ্রামের মতো পরিবেশ, চারিপাশে দেখছো ক্ষেত, অ্যাস্থেটিক ভাই, পুরো একদম পুরো ন্যাচারাল ভাইব আছে। স্টেশনে এসেছি তাও প্রায় 2-3 নাগাদ। তো আমরা তখন খাইনি, ভেবেছিলাম এই স্টেশনে এসে বসে খাবো, কিন্তু এই স্টেশনে এসে আমরা চারিদিক ঘুরতে ঘুরতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, বাট খাওয়া আমাদের এখন হয়নি। চলো একটু খেয়ে নেই। দুজন মিলে এই এখন খাচ্ছি। দেখি দেখো, এই যে দুজন মিলে এখন খাচ্ছি। রুটিগুলো ভাগ্যিস নষ্ট হয়ে যায়নি, না তো এই সন্ধ্যেবেলাও খাবার জুটতো না পেটে। বলো আমরা এমন ট্রাভেলার, বাইরে খাবার নিয়ে আসি। আমরা এমন ট্রাভেলার, খরচা বাঁচাতে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসি, সেটা যদি 100 কিলোমিটার দূরে হয় তাও আমরা নিয়ে যাই খাবার, কারণ যদি ভালো থাকে খেয়ে নেব। ভাই একে নিয়ে আমি আর পারি না, যেখানে যাবে লজ্জা লজ্জা, মানে লোক আসছে ভাত খাবে না, দেখো দেখো সব গুছিয়ে রেখে দেবে। ভাই খা, ভাই খা, লোকের কথা শুনে লাভ নেই, খা না তুই খা। কোথায় লোক আসছে, কোথায় দেখি? ওখানে কিছু লোক আসছে, এখানে ওখানে খাবে না, ও খুব লজ্জা লাগে, লোক দেখলে খাবারও খাবে না। কি মানুষ ভাই, ভাই ওকে বিয়ে করবে বলো তো, ওর নাম্বারটা দিয়ে দেবো ওর আমি। দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর চারিপাশটা একটু দেখো,
মানে বললাম না, দিনের বেলা এটা যতটা অদ্ভুত, তার থেকে রাত হলে, এখনো পুরোপুরি রাত হয়নি, মানে একটু একটু আলো আছে। এবার একবার ভাবো যখন পুরো আলোটা শেষ হয়ে যাবে তখন এই চারিপাশ দেখতে কেমন লাগবে, কতটা গা ছমছমে ব্যাপার আসবে। ফাইনালি দেখো অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা একটু একটু ফর্সা লাগছে, আর আমরা এখনো ট্রেনের জন্য অপেক্ষা করে বসে আছি। বাট ট্রেন তো নেই, আর চারিপাশে লোক দেখো ভাই, মানে কুত্তাও নেই। কুত্তা দেখেছো আসার পর থেকে? এই পুরো স্টেশনে একটা কুত্তাও আমি খুঁজে, পর্যন্ত নেই এখানে। কুকুর নাই, কুত্তা, একটা কুত্তাও নেই ভাই। হাসছি কিন্তু, বাট একটু একটু ভয় লাগছে, কারণ সত্যি আশেপাশে কেউ নেই, আর কতটা অন্ধকার একটু দেখো। চারিদিকটা আর এই দেখো, এই দেখো পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দিচ্ছি, ফোন এখন কিন্তু চার্জে আছে, কারণ ফোনের চার্জ কিন্তু ফুরিয়ে গেছে। প্রচন্ড নির্ঝুম, প্রচন্ড নির্ঝুম একদম। এই দেখো পেছনে কি জঙ্গল, পুরো জঙ্গল দেখো। সময় খুবই নির্ঝুম। আমি একটু উঠে দেখাচ্ছি, এই দেখো সব জঙ্গল। আমরা শুধু একটা মানে আছে না যে এত জঙ্গলের মধ্যে ফাঁকা একটা জায়গা, আর সেটা হলো স্টেশনটা, আর ওখানে আমরা দুজন আমরা যে বসে বাড়ি আছি। যেতে পারবো কিনা সেও সন্দেহ হচ্ছে। একদম ভাই। তো আসবে কিনা সেটা নিয়ে ভয় রয়েছে। যখন আলো ছিল তখন একটু ভয়টা কম ছিল, বাট এখন আলো নেই, এখন প্রচুর ভয় লাগছে যে আজকে কি ট্রেন সত্যি আসবে। কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আর মাত্র বেশি না, 40-50 মিনিটের মতো আছে। 7:28 ট্রেন আছে। হ্যাঁ, কিন্তু এখন ভয় লাগছে যে সত্যি কি 7:28 ট্রেন আসবে তো। আর যদি না পাই তাহলে আজকে আমাদের বাড়ি না পেলে আজকের বাড়ি যেতে হবে না। আমাদেরকে এখানেই কাটাতে হবে। একটু একটু ভয় লাগছে, আর একটু যদি চুপ থাকো তাহলে একটু দেখবে কিসের আওয়াজ যেন হয়, দেখবে চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ, এটা শোনো, এছাড়া আর কিছুই না। শোনো, দেখেছো মানে কেমন একটা নির্ঝুম আওয়াজ আসে না, কিছুটা ওইরকম আসছে। এবার সত্যি ভয় লাগছে ভাই। দেখো নর্মাল স্টেশনে কি হয়, যেমন নর্মাল স্টেশনে মনে করো লাইট থাকে, হ্যাঁ, যদি কেউ নাও থাকে আলো থাকে, বাট এখানে লাইট কোথায় ভাই? একমাত্র ওই চাঁদের লাইট, আর কোনো লাইট নেই। দেখো কোনো লাইট পাচ্ছি না। আমার মনে হচ্ছে ট্রেন আসছে, আমি শব্দ পেলাম, আর গেট পড়েছে মনে হয় না। ইয়েস, ট্রেন বোধহয় আসছে। এটা আলো আলো লাগছে তো দূর থেকে। দেখি ওটাই ট্রেন কিনা, দেখি দাঁড়াও ভাই, ট্রেনটা চলে আয় ভাই, ট্রেনটা চলে আয়। না না, এখন ট্রেন নেই, ট্রেন আসছে না। আমি সত্যি শব্দ পেয়েছি, শুনছো তো? হ্যাঁ, ট্রেন অবশেষে। অবশ্যই ট্রেন আসছে তার বলে মানে আমরা বাড়ি যেতে পারবো আজকে। আজকে বোধহয় বাড়ি যেতে পারবো। তাহলে। তাহলে বাড়ি যেতে পারবো। কিন্তু দেখো আমাদেরকে অনলাইনে কিন্তু টাইম দেখাচ্ছে একটা, কিন্তু এখানে ট্রেন আসছে কিন্তু আরেকটা সময়। এখানে যেটা বুঝলাম, এখানে টাইমের টেবিল খুবই গন্ডগোলে রয়েছে, মানে খুবই গন্ডগোল, লেট চলে এখানে, একদম লেট চলে, আবার কখনো ফাস্ট। এখন কিন্তু ট্রেন ফাস্ট এসছে, মানে আমাদেরকে অনলাইনে যেটা দেখাচ্ছে তার থেকে ফাস্ট এসছে। আসার কথা ছিল হচ্ছে 6:03। হ্যাঁ, এখন কটা বাজে? এখন আসছে, এখন বাজে হচ্ছে কটা বাজে এখন? প্রায় এখন 6:46। তার মানে প্রায় 46 মিনিটের কাছাকাছি ট্রেন আচ্ছা। লেট রয়েছে। আর যেটা আছে যে 7:20 আসবে, ওটা কবে আসবে? ওটা মানে 9টার পরে আসবে, সেটা 8টার পরে, 9টার কাছাকাছি চলে আসবে। যেটা বুঝলাম ট্রেন খুব লেট আসে। লেট আসে। আর যদি কেউ এখানে আসো ঘুরতে, একদম পার্সোনালি বলবো ভাই, সকালে আসবে, আর সন্ধ্যের আগে ফিরে যাওয়ার ট্রাই করবে, আর নয়তো এই আমাদের মতো অবস্থা হবে, চারিপাশে কেউ নেই, নির্জন ভাবে বসে থাকবো। ফাইনালি দেখো ট্রেন আসছে, আর ট্রেন আসছে দেখো পুরো আলোকিত হয়ে আসছে, কারণ চারিপাশে কোনো লাইট নেই। ও ভাই, আলাদা অনুভূতি ভাই। ও ভাই, মনে হচ্ছে যেন ভাই হিরে খুঁজে পেয়ে গেছি ট্রেন আসছে দেখে। কোথায় আমরা এসেছি? কোথায় এসছি ভাই? ও ফাইনালি রাতের সিন। আমি ভেবেছি ট্রেন থেকে নামবো, সেই মতো একটা ভিডিও। চলো এবার উঠে পড়া যাক। উঠে পড়ো, খালি একটা কামরা দেখে উঠো। হ্যাঁ, উঠে পড়ো, এটাই উঠে পড়ো তন্ময় ভাই, এটাই উঠে পড়ো। অন্তত 10টা। ফাইনালি উঠে পড়লাম, চলে গেছে বাড়ি যাওয়া যাক। অনুগ্রহ করে রাতের যা ভিউ, মানে রাতের যা ভিডিও কোয়ালিটি, আইফোন ফেল না আইফোনে কি বলতো, ওই যে
এখন আমরা নেমে গেছি হাওড়াতে আর কি, হাওড়া স্টেশনে। তো আজকে ভিডিওটা এই অবধি, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও কোথায় নিয়ে করা যায় বা কোথায় যেয়ে করা যায় কমেন্ট করবে। টাটা।